বেশ। এবার সৈন্যরা এসে আহ, এইবার শুরু হলো এইবার সেই যদি ভয়ঙ্কর হ্যাঁ, অধ্যায়। সৈন্যরা এসে যিশুকে ধরে নিয়ে গেলেন হুম, এবং যিশুকে যখন হুম, তাকে ধরে নিয়ে যাওয়া হলো পিলাতের কাছে বিচার আসনে। বিচার আসনে যখন যিশুকে নিয়ে যাওয়া হলো, বিচার করা হচ্ছে, আমি একটু মানে পুরোটা ডিটেলসে যাচ্ছি না। হুম, তখন পিলাত বললেন, আমি তো এনার কোনো দণ্ডনীয় অপরাধ খুঁজে পাচ্ছি না। হুম, কি অপরাধ করেছে? তখন ফরিসিরা বলছেন, ও নিজেকে ঈশ্বর বলে প্রমাণ করতে চেয়েছে। ঈশ্বর। তখন পিলাত ভয় পেয়ে গেছিলেন যে ইনি ঈশ্বর বলে। আর তখন তিনি এসে আবার ফরিসিরা বলেছিলেন নিজেকে রাজা বলে তিনি প্রকাশ করছেন। পিলাত যখন ফিরত এসেছে তখন বহু লোক, মানে এই হুম, ফরিসিরা বহু লোকদের নিয়ে এসেছিল হুম, যার যিশুর বিরুদ্ধে কথা বলার জন্য। হুম, আর তখন পিলাত বলছে আমি ওনাকে ছেড়ে দেবো। হুম, তখন সৈন্যরা বা লোকেরা চিৎকার করে উঠেছে, আপনি যদি ওনাকে ছেড়ে দেন আপনি কাইফা, ওনা আরেকজন রাজা, তার বন্ধু হতে পারবেন না। হুম, পিলাত কিন্তু ওই বন্ধুত্ব নষ্ট যাতে না হয়, হুম, তিনি যিশুকে বললেন, কষাঘাত করালেন, 40টা ঘা তাকে কষাঘাত করা হলো। হুম, তারপরে তাকে ফিরিয়ে আনা হলো। আর তখন বলছে এই হচ্ছে তোমাদের রাজা। হুম, লোকেরা কি বলেছিল? ওকে ক্রুশে দাও। আমরা বলে থাকি সেই লোকেরা কারা? হুম, কারা আমরা। ছিল? আমরা? অর্থাৎ পাপী মানুষেরা, আমরা যারা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই, আমরা হুম, বরংবার তাকে ক্রুশে দিই। মানে থিওলজিক্যালি যদি আমি বলি। আচ্ছা, আর সেটাই বলছে, ঈশ্বর আমাদেরকে এত ভালোবাসলেন, আমরা তাকে ক্রুশে বিদ্ধ বিদ্ধ করলাম। করলাম। আর সেটাই আমাদের থিওলজিক্যালি বলা হয় যে আমরা তাকে আমাদের জীবন থেকে সরিয়ে দিলাম। এই জায়গাটা হচ্ছে তিনি রাজার রাজা, কাঁটার মুকুট মাথায় মাথার যে পরেছেন, হ্যাঁ, আর পরের পাপ নিজে নিয়ে নিজের কাঁধে বহন করেছেন, ক্রুশে মরেছেন। ক্রুশে মৃত্যুবরণ করেছেন।